আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো ইনুসকে একটি কথা বলতে চাই যে সুদখোর মহাজন ইনুস, আপনি হচ্ছেন এই বর্তমান যুগের এই বর্তমান পৃথিবীতে নাম্বার 1 ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি। আপনি এই একটা বাংলাদেশকে, এত সুন্দর একটা দেশকে আপনি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, একদম খাদের কিনারায় নিয়ে গেছেন আপনি। সো তাই আপনাকে বলবো, আপনি রিয়ালিটি মেনে নেন, রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন, আপনি এই দেশ ছেড়ে চলে যান, কারণ আপনার দিন শেষ। আপনি রিয়ালিটি মেনে নেন। আপনার পায়ের নিচে কোনো মাটি নেই। আপনি যে জঙ্গিবাদের উপরে, যে সন্ত্রাসবাদের উপরে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন, এই বিশ্ববাসী এবং দেশবাসী জেনে গেছে যে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশে কি হবে। এই দেশবাসী অল্প সময়ের মধ্যে জেনে গেছে যে আপনার জঙ্গিরা বাংলাদেশে কি পরিমাণ নারীদেরকে ধর্ষণ করছে, নারীদেরকে ছিনতাই, রাস্তাঘাটে চুরি ডাকাতি ছিনতাই করছে। এদেশের দেশবাসী জেনে গেছে। সো বর্তমানে আপনাকে 1% লোক, -1% লোক আপনাকে সমর্থন করছে না। সো আপনার দিন শেষ। সো আপনি রিয়ালিটি মেনে নেন, রিয়ালিটি মানার চেষ্টা করেন। আপনি টিভি দেখেন, সংবাদ দেখেন, নিউজ পেপার দেখেন, দেখে আপনি দেখেন যে বাংলাদেশের সার্বিক চিত্র কি। আপনি কাউকে বাংলাদেশে কথা বলতে দিচ্ছেন না। গতকালকে আমরা দেখেছি যে একজন সাংবাদিক, সে হাসনাত এবং সার্জিসকে শুয়োর বলেছে। তারা হেলিকপ্টারে করে আসিয়ার জানাজায় গিয়েছে। এই জন্য ওই সাংবাদিক তাদেরকে বলেছে ওই শুয়োরগুলো গেলেই কি না গেলেই কি, কতক্ষণের মধ্যে তাদের চাকরি চলে গিয়েছে। তো আপনি কি বোঝেন যে আপনি কত বড় ফ্যাসিস্ট? আপনি এই দেশের সাংবাদিকদের বাক স্বাধীনতাকে আপনি কিভাবে হরণ করেছেন, বাক স্বাধীনতাকে কিভাবে আপনি গলা টিপে ধরেছেন, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? কারণ আপনি চিন্তা করে দেখেননি, কারণ আপনার সেই দেখার সময় আপনার নেই। এই দেশ নিয়ে আপনার কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কিছু নেই। আপনি শুধু সারাদিন বসে বসে ইন্টারন্যাশনালি যোগাযোগ করছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে বিভিন্ন দেশে গিয়ে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন। এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা। এটা এই দেশবাসী বুঝে গেছে, এ দেশের জনগণ বুঝে গেছে। আপনি জাতিসংঘের মহাসচিবকে এনে সাংবাদিকদের সামনে, দেশ ও জাতির সামনে প্রেজেন্ট করে আপনি বুঝাতে চাচ্ছেন বিশ্বের কাছে আপনার কত বড় সম্মান, বিশ্বের সাথে আপনার কত কানেক্টিভিটি আছে। এগুলো সব বোগাস। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়, তখন মার্কিন রণতরী অন দা ওয়ে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সহযোগিতা করে নাই, শুধু সাপোর্ট করে নাই, তাদের রণতরী অন দা ওয়ে ছিল পাকিস্তানকে সহযোগিতা করার জন্য। তারপরেও কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শাসন করতে পারে নাই। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে। সো একইভাবে আপনাকে বলতে চাই, আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বাপদারায় জঙ্গিদের উপরে ভর করে, মৌলবাদীদের উপরে ভর করে, সন্ত্রাসবাদের উপরে ভর করে এই বাংলাদেশকে শাসন করবেন, শোষণ করবেন, এটা কখনো সম্ভব হবে না। এই দেশের জনগণ কখনো মেনে নেবে না। আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে? এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। মিস্টার ইউনূস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিশে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে।
আর অন দা আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি কোথাও যাবেন, কয়জন লোক হবে আপনার পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন, তারপর আপনি 50,000 লোক আপনি জড়ো করতে পারবেন না। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ফ্যাক্ট, ইজ কল